ধরেন যে একজন রাজনীতিবিদ দুর্নীতি করে ৫০০ কোটি টাকা কামিয়েছেন, তিনি কিন্তু এই টাকাটা চাইলে এনজিওর মাধ্যমে পাচার করে দিতে পারেন। এনজিওতে ডোনেশন হিসেবে দেখি, অর্থাৎ যেহেতু সেটা কালো টাকার ডোনেশন হিসেবে দেখানোর প্রয়োজন না, এনজিওর আইনের দুর্বলতার কারণে তারা সবসময় সেটা কিন্তু প্রচারও করে না কোথায় থেকে তাদের সোর্সটা এসেছে বা টাকাটা এসেছে। এখন এই ৫০০ কোটি টাকা এই এনজিও কিভাবে আসলে বিদেশে পাচার করবে? তারা দেখাবে যে দুবাইতে ধরেন যে তারা একটা শেল কোম্পানি করলো, সেই শেল কোম্পানি থেকে তারা বিভিন্ন ধরনের সার্ভিস নিল, তারা দেখাইলো যে সেখান থেকে তারা শিক্ষক বা প্রশিক্ষক আনলো বাংলাদেশে, সেই প্রশিক্ষকের জন্য তারা পে করতেছে কোথায়? দুবাইয়ের ওই শেল কোম্পানিতে। বাস্তবিক অর্থে সেখানে কিন্তু কোনো কার্যক্রমে হয়নি, কোনো প্রশিক্ষণও হয়নি, বরং এই টাকাটা ওই দুবাইয়ের শেল কোম্পানিতে তারা অলরেডি ট্রান্সফার করে দিয়েছে। কাগজে কলমে তারা দেখাচ্ছে তারা সেখান থেকে প্রশিক্ষণের জন্য বা প্রশিক্ষক নিয়েছে, অথবা ধরেন যে লজিস্টিক সাপোর্ট বা এই ধরনের সাপোর্ট দেখিয়ে তারা অলরেডি টাকাটা কিন্তু দুবাইতে পাঠিয়ে দিয়েছে। এখন এই যে এই টাকাটা যাতে এটা ট্রেস করা না যায়, সেজন্য এই টাকাটা ওই শেল কোম্পানি থেকে আরেকটা শেল কোম্পানিতে কিন্তু ট্রান্সফার করা হয়। ধরেন যে সেটা সুইজারল্যান্ডের একটা কোম্পানিতে, আরেকটা শেল কোম্পানিতে আরেকটা সার্ভিস দেখিয়ে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হলো। সেই টাকাটা লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে ইউকেতে আরেকটা শেল কোম্পানিতে গিয়ে দেখানো হলো, বা সেখানে একটা বাড়ি কেনার জন্য ইনভেস্ট করে দেওয়া হলো। তার মানে বাংলাদেশের ওই দুর্নীতিবাজ রাজনীতির ৫০০ কোটি টাকা অলরেডি ইউকেতে গিয়ে একটা বাড়ি কিনা হয়ে গিয়েছে।